কি আমরা এই ভিডিওতে থিঙ্কিং লেভেল স্ট্যান্ডার্ড এবং এক্সটেন্ডেড পার্ট নিয়ে আলোচনা করব। স্ট্যান্ডার্ড এবং এক্সটেন্ডেডের বাস্তব উদাহরণ সহ আলোচনা করব যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। প্রথমে থিঙ্কিং লেভেলটাকে আমি স্ট্যান্ডার্ডে নিয়ে গেলাম। এখন থিঙ্কিং লেভেল স্ট্যান্ডার্ড এবং এক্সটেন্ডেড কি দেখেন, জেমনাই অ্যাপে যখন এআই কে কোনো উত্তর দেওয়ার আগে সে কতটুকু সময় নিয়ে চিন্তা করবে তা ঠিক করে দেওয়া যায়। এর দুটি মূল ভাগ রয়েছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা সাধারণ চিন্তা, এটি হলো ডিফল্ট বা স্বাভাবিক মোড। এখানে এআই খুব বেশি সময় না নিয়ে সরাসরি দ্রুত উত্তর দিয়ে দেয়। কখন ব্যবহার করবেন? যখন আপনার সাধারণ বা তাৎক্ষণিক তথ্যের দরকার। উদাহরণ হিসেবে বলতে চাচ্ছি, আপনি যদি জিজ্ঞাসা করেন যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে এবং বাংলাদেশের রাজধানী কি, এগুলোর জন্য এআই এর গভীরভাবে চিন্তা করার কোনো দরকার নেই। স্ট্যান্ডার্ড মোডে সে সাথে সাথে উত্তর দিয়ে দেবে। তাহলে এইটা আমরা থিওরিটিক্যাল নলেজে যা বুঝলাম যে যেটা আর কি সাধারণ জ্ঞানের নলেজ এবং যে জিনিসটা প্রতিষ্ঠিত, সেক্ষেত্রে আমরা থিঙ্কিং লেভেল স্ট্যান্ডার্ড ইউজ করতে পারি। তো এই হলো আপনার হচ্ছে থিওরিটিক্যাল জ্ঞান। এখন ব্যবহারিক জ্ঞানে প্রয়োগ করে দেখি। থিঙ্কিং লেভেল স্ট্যান্ডার্ডে নিয়ে গেলাম, তারপর প্রম্পট লিখলাম। এখন ফ্ল্যাশ থেকে আমি থিঙ্কিং লেভেল স্ট্যান্ডার্ডে মোডে নিয়ে গেলাম, তারপর এখন দেখি কি হয়। এই যে দেখেন টিক করা আছে, ওকে। অ্যান্সার কি দেয়? এটাতে খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই। এখানে বলেছে the head of the state of Uganda is president the head of the state of the Uganda is President Yoweri Kaguta Museveni. He has served as the president of the country since January 1986. তাহলে আমরা পেয়ে গেলাম এটা সহজ উত্তর। এবার জানবো এক্সটেন্ডেড বা গভীর চিন্তা দিয়ে কি বোঝায়। এই মোডে এআই উত্তর দেওয়ার আগে কিছুটা বেশি সময় নিয়ে ভেতরে লজিক মেলায়, প্ল্যান করে এবং ধাপে ধাপে চিন্তা করে। এতে উত্তর দিতে হয় সময় একটু বেশি লাগলেও উত্তরটি অনেক বেশি নির্ভুল, বিস্তারিত এবং গোছানো হয়। কখন ব্যবহার করবেন? জটিল কোনো সমস্যা সমাধানের জন্য বা বড় কোনো পরিকল্পনার জন্য। সাপোজ উদাহরণে আপনি যদি বলেন আমি আগামী মাসে 5 দিনের জন্য দেশের বাইরে ট্যুরে যাব এবং আমার বাজেট 50,000 টাকা। আমাকে দিনভিত্তিক একটি ট্যুর প্ল্যান এবং খরচের হিসাব তৈরি করে দাও। এমন প্রশ্নের ক্ষেত্রে এক্সটেন্ডেড মোড চালু করলে এআই তাড়াহুড়া না করে প্রতিটি দিক গভীরভাবে অ্যানালাইসিস করে, তারপর সবচেয়ে নিখুঁত উত্তরটি তৈরি করবে। এখন দেখেন প্র্যাকটিক্যালি যাই কি বলে। এখন ফ্ল্যাশে গেলাম, আপনি থিঙ্কিং লেভেল স্ট্যান্ডার্ড আমি এক্সটেন্ডেড দিলাম। দেখেন ফ্ল্যাশ এক্সটেন্ডেড প্রোতে আমি নিয়ে গেলাম, প্রোতে নিয়ে গেলাম, থিঙ্কিং লেভেল এক্সটেন্ডেডে ক্লিক করলাম। তো এখানে এক্সটেন্ডেড কিন্তু থিঙ্কিং এক্সটেন্ডেড চলে আসলো। এখন এই প্রম্পটটা কি? আই এম গোয়িং টু থাইল্যান্ড ফর দি 5 days and my budget is BDT 1 lakh. Please give me 5 days tour plan so that I could enjoy at most within this budget for 5 days. Let's play. সে এখনই উত্তর দাও। আমি এটাতে ক্লিক করব না, আমি চাই এআই আরো ডিপ রিসার্চ করুক এবং সে আমাকে একটা সুন্দর করে ট্যুর ম্যাপ দিয়ে দেয়। এবং দেখেন কনস্ট্রাক্টিং দ্য রেসপন্স, এবং সে কিন্তু বেশ ভালো করে অ্যানালাইসিস করছে, ডিপ অ্যানালাইসিস অ্যাজ উই ক্যান সে। এবং রিফাইনিং আইটেনারি অপশন দিচ্ছে এবং রিফাইনিং ট্যুর আইটেনারি দিচ্ছে। এই যে দেখেন সুন্দর করে কিন্তু পাশে দিয়ে একটা ট্যুর প্ল্যান দিয়ে দিচ্ছে যে আপনি কোথায় যাবেন, যে ব্যাংকক কোথায় কোথায় ঘুরবেন, লোডিং ইন দ্য ক্যাপিটাল ইউ ক্যান সেভ মানি রাইট ওয়ে, এনজয় দ্য সিনিক ড্রাইভ। তারপর ডে 2 তে আপনি কোথায় যাবেন? পাতেয়া সিটিতে যাবেন, হ্যাঁ। এবং
তারপর কোল ল্যান্ডে যাবেন, এখানে বলছেন টেক দ্য মর্নিং ফেরি টু কোল্যান্ড, এ পপুলার ভ্যাকেশন স্পট ফিচারিং সিনিক বিচেস, জাঙ্গল মাঙ্কিজ। হ্যাঁ, তারপর প্রাতুম মার্কেট বলছে, তারপর হচ্ছে প্রাতুম নাইট মার্কেট, ওয়াত আরুন, ওয়াতারুন বলছে, তো ওয়াত আরুন, ওয়াতারুন ফেরি পিয়ার, সবকিছু। এখন আপনি যদি চান যে এটা বাংলায় দিবেন, আপনি প্রম্পট লিখবেন বাংলা, ক্লিক করে দিলেন। তো ক্লিক করার পরে কিন্তু বাংলায় আপনাকে সুন্দর করে একটা সাজেশন দিয়ে দিবে। হ্যাঁ, দেখেন, ট্রান্সলেটিং রিকোয়ারমেন্টস and then suggest refining translation focus, developing translation, expanding translation, and completing Bangla translation. Finalizing, yeah, refining Bangla language, extending translation page, expanding, এই যে দেখেন এখানে বলে গেছে যে 1,00,000 টাকা বাজেট, থাইল্যান্ডে 5 দিনের ট্যুর খুব ভালো ভাবে ঘোরা সম্ভব। ঢাকা থেকে যাওয়া আসা, বিমান ভাড়া যদি আনুমানিক 35,000 টাকা হয়, ভিসা ফি 4,000 টাকা ধরা হয়, তো 5 দিনের খরচের জন্য আপনার কাছে প্রায় 61,000 টাকা, আনুমানিক 19,000 টাকা থাই বাদ থাকবে। দেখেন, ও কিন্তু প্লেন খরচ সহ বলে দিয়েছে, কিন্তু আমি কিন্তু চাচ্ছিলাম প্লেন ছাড়া। তো এনিওয়ে, এভাবে আপনি করতে পারেন, কপি পেস্ট করে আপনি আপনার কাস্টমারকে দিতে পারেন। তাহলে এই হলো আজকে যে ফাইনাল অ্যান্ড এক্সটেন্ডেড মোডটা আপনাদেরকে প্রথমে থিওরিটা বোঝালাম এবং প্র্যাকটিক্যালি দেখালাম, এবং সারসংক্ষেপে বলতে গেলে ছোট এবং দ্রুত কাজের জন্য ফ্ল্যাশ লাইট বা 3.5 ফ্ল্যাশের সাথে স্ট্যান্ডার্ড থিঙ্কিং ব্যবহার করবেন। আর যখন কোনো সিরিয়াস, জটিল বা গবেষণামূলক কাজ করবেন তখন 3.1 প্রো মডেলের সাথে এক্সটেন্ডেড থিঙ্কিং ব্যবহার করলে সবচেয়ে চমৎকার রেজাল্ট পাবেন। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ, আরও টিউটোরিয়াল থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।